আসুন, আপনাকে আমরা আনতে চাই, আমরা বাংলাদেশে দেখতে চাই, খুশি হতে চাই, আপনার বিচার দেখতে চাই, আপনার ফাঁসি দেখতে চাই বাংলাদেশের মানুষ। আপনি আসুন এবং সাহস থাকলে আপনি চলে আসুন। ওই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। এবং 118 বর্ষ ফাঁসি হবে এবং আপনার যে মামলাগুলো হয়েছে অনেক মামলায় আপনার জেল হবে কমপক্ষে 1000 বছর। এই আওয়ামী লীগ ডাকাত হয়ে আসে, আনসার হয়ে আসে, গ্রাম পুলিশ হয়ে আসে, সনাতন ধর্মী হয়ে আসে, আপনারা দেখেছেন। এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নাট্য বিষয়ক সম্পাদক শওকাত আলী দিদারকে নির্মমভাবে হত্যা করেন এবং এই ASM জিলানী, তার স্ত্রী সহ 5 জন গুরুতর আহত এবং প্রায় 50 জন আরো আহত হয়েছেন। এটা প্রমাণ করে যে 5ই আগস্টের আগে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল ছিল, তার ছাত্রলীগ যুবলীগ যে একটা সন্ত্রাসী দল ছিল, তার প্রমাণও এখানে আমরা পাই। কারণ বাংলাদেশে আমরা অনেক সময় দেখেছি, অনেক জায়গায় আন্দোলন সংগ্রাম হলেও আর্মির গাড়িতে আগুন, আর্মিদেরকে পিটায়, এটা খুব কোথাও নজির নেই বললেই চলে। তাই সেখানে আমরা দেখেছিলাম যে আদা বড় বড় রামদাও, বড় বড় অন্য অস্ত্রশস্ত্র দেশীয়, এমনকি সেখানে অনেকে বলেছে পিস্তলও ছিল, বন্দুক ছিল, এই সমস্ত নিয়ে উঁচিয়ে উঁচিয়ে তারা স্লোগান দিয়েছে, ওখানে মিছিল করেছে। তার প্রমাণ করে যে এরা আসলে সন্ত্রাসী এবং সন্ত্রাসী একটি দল। আমি তাদের যথাযথ আইনের আওতায় এনে বিচার চাই এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেশে আপনার সব জায়গায় গণতান্ত্রিক অবস্থা আসলেও জনগণের আশা আকাঙ্ক্ষা, যে জিনিসগুলো চেয়েছিলেন সেই অবস্থান সারা বাংলাদেশের অধিকাংশ দেশে এলাকায় হওয়া সত্ত্বেও এই গোপালগঞ্জে হয়নি। এবং গোপালগঞ্জের মানুষ চায় না গণতন্ত্র, ভোট অধিকার, সুশাসন, সুনীতি এবং আইনের শাসন তারা চায় না। তার নেত্রী যেটা চেয়েছিল সেইটাই তারা এখনো তাদের রক্তে মজ্জায় মিশে গেছে এবং সেইটাই তারা করতেছে। এটা দুঃখজনক এবং আমি তাদের আইনের আওতায় এনে বিচার করতে চাই এবং বিচার করার দাবি জানি। বিচার করতে চাই না, বিচার করার দাবি জানাই। আপনারা জানেন ইতিমধ্যে এই অবৈধ সম্পদ, অবৈধ অর্জন পৃথিবীতে আমার মনে হয় কোন রাষ্ট্রে একটি দল এত অবৈধ সম্পদ অর্জন করেনি। একটি ভ্যানওয়ালা শ্রমিক লীগ করে সে ভ্যান চালাইতো, অথচ তার আজকে বাড়ি দোতলা একতলা বাড়ি, একটা ভ্যানওয়ালার একতলা বাড়ি, আবার একটা নেতার 5 তলা 7 তলা বাড়ি, অজস্র টাকা পয়সার মালিক। এই অবৈধ টাকার জন্যই আজকে এই আওয়ামী লীগ ডাকাত হয়ে আসে, আনসার হয়ে আসে, গ্রাম পুলিশ হয়ে আসে, সনাতন ধর্মী হয়ে আসে। আপনারা দেখেছেন সনাতন ধর্মের, আমি ওখানে যাই মিটিং করেছিলাম, তখন আমি বলেছিলাম যে আপনারা সাক্ষাৎকার নিয়েছিল অনেকে, তখন ওনারা বলেছে যে আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে। অথচ দেখা গেছে যে জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়, একবার ঠিকানা বলতে পারি না। একজনে বললো যে আমার 50 বছরের সংসার শেষ, আপনার বাড়ি কোথায়, বললো যে নড়াইল। নড়াইল কোথায়, কোন থানা, আমি ভুলে গেছি, জানি না। আপনার দেখেন যে ভারতে বসে ভিডিও করে করে ওই সময় আপনার ভারতের পাশে পাশে গিয়ে তারা ভিডিও করেছে যে মানুষ বাংলাদেশে হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বাড়িঘর ছাড়া করেছে, অথচ তাদের একটা সন্তান সাথে নাই, তার স্ত্রী নাই, তার মা বাবা নাই। তাহলে কি স্ত্রী সন্তান মা বাবাকে রাইখে ওনাদেরকে তাড়াই দিছে? এটা সম্পূর্ণ ভুয়া। এবং আমি তখন ওইখানে মিটিং এ বলেছিলাম যে সনাতন ধর্মের লোকজন, আপনাদের কি মনে পড়ে না বিশ্বজিৎকে যখন কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল, বিশ্বজিৎ চিৎকার করে বলেছিল আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলিয়ে দেখাচ্ছি, তারপরও শেষ রক্ষা হয়নি। ওই দিনই হাসান মাহমুদ তথ্যমন্ত্রী বলেছিল যে ছেলেটা খুন হয়েছে সে শিবিরের জঙ্গি, তার বাবা জামাতের নেতা। অথচ সেইগুলো আপনার মনে পড়ে না। মানে মূল কথা হচ্ছে অবৈধ টাকা দিয়ে এরকম মিথ্যাচার কাজবাজ করাচ্ছে। এজন্য তাদের আইনের আওতায় না এনে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত না করলে, বিদেশে যে সম্পদ রেখেছে সেইগুলো যদি বাজেয়াপ্ত না করা হয়, তাহলে কোনোদিন আপনার এই ভালোভাবে এই রাষ্ট্র পরিচালনা করতে দেবে না। কারণ এরা হলে ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং বিশ্ব বেহায়া, বিশ্ব মিথ্যুক, বিশ্ব স্বৈরাচার এবং যারা ভোটচোর এবং গণতন্ত্র হরণকারী। এই জন্য তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। আমি আগেও প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে আবেদন জানিয়েছি। এরপর আসেন আপনি
এই শেখ হাসিনা যে কথা বলেছে, যেটা আপনার ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আমি ওনাকে সেই সময় সেই দিনই বলেছি যে আপনি এরকম পার্শ্ববর্তী কাছাকাছি আছেন, এজন্য কোনো সমস্যা নাই। আপনি ক্ষমতা ছাড়েননি, আপনি প্রধানমন্ত্রী, আপনি ওই দেশ বসে চালান সবকিছু। আপনার পাগলের মাথা খারাপ, পাগলের মাথা খারাপ। এবং অনেক সময় আমরা ছোটবেলায় শুনতাম যে একজনে নির্বাচন করতে চায়, একজনে একটা কথা বলে যে আমারে 10-এ চায়, তখন লোকজন ব্যঙ্গ করে বলতো 10-আয় চায়, তোমারে 10-এ চায় না। এখন আপনি দেখেন ওনার নামে ইতিমধ্যে গতকালকে পর্যন্ত 118টা মামলা হয়েছে, হত্যা মামলা। ওনার তো 118 বার ফাঁসি হবে। এখানে তো ওপেন সিক্রেট, উনি তো বক্তৃতায় বলেছে যে এদেরকে আমরা ইতে আনবো। 4 আগস্ট উনি বলেছে, ব্যবসায়ীদের নিয়ে বলেছে যে এই জামাত বিএনপি যারা এগুলো করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো, তাদেরকে যে কোনো কিছু করার বিনিময় তাদেরকে থামাবো। এখন তিনি তো মানেননি, তিনি এইগুলো করেছে এবং এটা হুকুম দিয়েছে। এবং পুলিশ কার লোক? ওনার লোক। পুলিশ তো অর্ডার ছাড়া কিছু করবে না, র্যাব তো অর্ডার ছাড়া কিছু করবে না, সেনাবাহিনী তো অর্ডার ছাড়া কিছু করবে না। তাই আমি ওনাকে বলতে চাই যে আপনাকে এই পাশে আসতে আসা লাগবে না, টপকাইয়ে আসা লাগবে না, দৌড় দিয়েও আসা লাগবে না, নদী বা খাল দিয়ে ভিজেও আসা লাগবে না। আপনাকে বাংলাদেশের 18 কোটি মানুষ বরণ করতে চায়। কিরকম? আপনি র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, তাদেরকে স্পেশাল বিমান দিয়ে আপনি আসতে চাওয়ার সাথে সাথে আপনাকে আনতে চায়। বাংলাদেশের এখন সব জায়গার দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আমরা তো আপনাকে আনতেই চাই। আপনার সাহস থাকলে আপনি বলেন যে আমি কালকে যাব, আমার ভারতে মেয়াদ শেষ হয়ে গেছে, 45 দিনের বেশি থাকা যাবে না, আমি বাংলাদেশে যাব। আপনি আসেন। বাংলাদেশে আসলে আপনার এই 118 বার ফাঁসি হবে এবং আপনার যে মামলাগুলো হয়েছে অনেক মামলায় আপনার জেল হবে কমপক্ষে 1000 বছর। আপনি বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, বিডিআর গণহত্যা। আপনি 2013 সালে 5ই মে হেফাজতের উপর গণহত্যা করেছেন। আপনি বিরোধী দলের উপর 16 বছর গণহত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, প্রমাণিত। আমি আয়নাঘরে গিয়েছি, আমার পায়ে গুলি করেছে বেনজির। আমি কি বসে থাকবো? আমিও তো আপনার নামে মামলা করব। এরপরে আপনি এই ছাত্র জনতার উপরে গণহত্যা করেছেন। এতগুলো অপরাধের পর আপনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, দুর্নীতি করেছেন। আপনার প্রত্যেকটা এমপি যে একেবারে একবার 3 মাসের জন্য হয়েছে, তার 1000, 1500, 2000 কোটি টাকার মালিক। টাকা কি আপনার বাবার? টাকা কি আওয়ামী লীগের? আজকে পদ্মা সেতুর কথা বলেন, উন্নয়নের কথা বলেন, ভালো কথা। পদ্মা সেতুতে 8983 কোটি টাকা 20% ধরে বরাদ্দ ছিল বা বাজেট ছিল, সেইখানে 70,000 কোটি টাকা খরচ করেছেন। 61,000 প্লাস টাকা কার? কোন সময় আওয়ামী লীগ 500 টাকা দিয়েছে? এই টাকা আমার পকেট থেকে কর নেওয়া হয়েছে, আমার পকেট থেকে ভ্যাট নেওয়া হয়েছে, ট্যাক্স নেওয়া হয়েছে। আর সেই টাকা আপনার দল, এই আপনি চুরি মারা করে বিদেশে পাচার করেছেন, বাংলাদেশে অর্থ সম্পদ করেছেন। আপনার ওই যে কাদের, সে তার বাবার, সে বলে যে এগুলো দেখে জ্বলে। আরে জ্বলবে তো, জ্বলবে এই জন্য যে আমি যখন পদ্মা সেতুর উপর দিয়ে যাই আমার মোড়লগঞ্জ বাগেরহাটে, তখন আমার খুব জ্বলে। এটা তো সত্য কথা আপনি বলে ফেলেছেন। কারণ আপনি 8983 কোটি টাকা পদ্মা সেতু, 70,000 কোটি টাকা, এই টাকা কই? চোর, বড় চোর টাকায়। এই শেখ হাসিনা একবারও কি চিন্তা করে না? লজ্জা লাগে না? ওই দেশ থেকে আবার বলে যে আমি আছি পাশাপাশি, আমি ক্ষমতা ছাড়ি নাই। নির্লজ্জ বেহায়া কোথাকার। কারণ আপনি চোর ছিল এরশাদ, সেই এরশাদ পালিয়ে যায় নাই, আর তুমি তো পালিয়ে গিয়েছো। কেন পালিয়ে গিয়েছো? তুমি হচ্ছে চোর না, তুমি খুনি, তুমি গুমকারী, তুমি দুর্নীতিবাজ, তুমি মামলাবাজ, তুমি বড় ধরনের ডাকাত। তুমি ডাকাতি করেছো বিদ্যুৎ থেকে, ডাকাতি করেছো সর্বক্ষেত্র থেকে। তোমার মতো ডাকাত বাংলাদেশে নেই। আমি আগেও বলেছিলাম বহুতবার, এই টকশোতে বলেছি, অন্য জায়গায় বলেছি, শেখ হাসিনা যেদিন পদত্যাগ করবে সেই দিন ওনার নামে মিনিমাম 500 মামলা হবে এবং প্রত্যেকটা মামলায় সাজা হবে 15 বছর, 20 বছর, 30 বছর এবং অনেক মামলায় ফাঁসি হবে। আপনার আয়নাঘর আপনি সৃষ্টি করেছেন, আপনি তারেক সিদ্দিকীকে দিয়ে। আমি সাক্ষী, আমি গিয়েছিলাম আয়নাঘর, আপনার ভারত এবং এই তারেক সিদ্দিকীর মাধ্যমে পরিচালিত হতো, ভারতের কিছু লোক ছিল। আজকে আপনি নির্লজ্জভাবে এই সমস্ত বলেন। আসুন, আপনাকে আমরা আনতে চাই, আমরা বাংলাদেশে দেখতে চাই, খুশি হতে চাই, আপনার বিচার দেখতে চাই, আপনার ফাঁসি দেখতে চাই বাংলাদেশের মানুষ। আপনি আসুন,
এবং সাহস থাকলে আপনি চলে আসুন। ওই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না।